হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আসলাম নতুন ব্লগ নিয়ে। তো দেখেন ইট কিভাবে বোঝা যায়, 1 নাম্বার আর 2 নাম্বার। তো চলেন, আমরা আশা করছি আমাদের গন্তব্যে। এটার ভিতরে ঢুকে দেখাবো আপনাদের আর অনেক কিছু। তো চলেন। এই ইট খোলার বয়স হইতেছে 4 থেকে 5 বছর। আর এটার মধ্যে এখন তৈরি অনেক ইট পুরানো হয়েছে। আর যে উপরের ইটটা দেখতেছেন, সামনের বার ওটা ভেঙে আবার নতুন করে বানাইতে হইব, কারণ ওটার বয়স অনেক হয়ে গেছে। তো দেখেন, আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাইতেছি। ওই সাইড দিয়ে ফাঁকা জায়গা আছে, ওটার ভিতরে ঢোকার মতো। তো ওই জায়গা দিয়ে আমরা ঢুকবো ভিতরে। চলেন। তো এই আসলে মূলত সব বেড়া দিয়ে গেছে, ইট দিয়ে দেওয়ালের মতো করে থেকে গেছে, কারণ এই জায়গায় মনে করেন পানা ঢুকে, কচুরি পানা বর্ষাকালে, তার জন্য এটা দিয়ে গেছে। তো চলেন, আমি আপনাদের ভিতরে দেখাবো অবশ্যই। এ দেখেন কিরকম করে বেড়া দিছে। এই জায়গায় মনে করেন মূলত অনেক ইটা উপর দিয়ে রাখা হয়েছে, দেখেন ওগুলা বর্ষাকালে সেলু দিয়ে বেচা হবে। তো এটা ছিল কয়লার গোডাউন, যেখানে কয়লারই করা হতো, কারণ এখন তো বর্ষাকাল, তাই কয়লা সব দিয়ে দিছে, এখন আর কয়লা আর আনে নাই। তো চলেন, আমি এটার ভিতরে আপনাদের দেখাই। এই যে সিঁড়ি দেখেন, এই সিঁড়িটাও মূলত আবার ভাঙ্গিয়া বানাইতে হইব, কারণ সিঁড়িটাও অনেক হয়ে গেছে, দেখেন ফাটল ধরে গেছে সাইড দিয়ে। চলেন দেখাই। এই যে দেখেন, ওই যে ভিতরে যে ইটাগুলা দেখতেছেন, ওগুলাও কিন্তু পুরানো হয়েছে। আর ওই যে ওখানে দেখছেন বুগলার মতো, ওই জায়গাতে আগুন বের হয়। আর এই যে একটা গোল লেভেলের মতো দেখতেছেন, ইটার মধ্যে থেকেও আগুন বের হয়। আর এটার ভিতরে যেরকম এই পুরাটার ভিতরে ইটা থাকে, এখানে সম্পূর্ণ ভিতরে ইটা, এই সাইডে ইটা থাকে। আর এই মাঝখান দেখা যাচ্ছে মনে করেন মানুষ থাকে, মানুষ এই জায়গায় কয়লা দেয়, অন্য কিছু দেয়। তো আরও আছে, আমি দেখাইতেছি আপনাদের। এই যে সিঁড়ি দিয়ে আবার নেমে দিতে হইব আমাদের। মনে করেন ওই যে ওইটা দেখতেছেন, ওইটা গাং, ওই সাইডে গাং। আর হে যে সেইটা হইতেছে আটখোলা ব্রিজ, এখানে 2টা ব্রিজ। আর এই যে ইটাগুলা দেখতেছেন, এগুলা বর্ষাকালে পাচার করা হবে, মানে বিক্রি করা হবে। দেখেন এখনো অনেক ইটা আছে এই জায়গায়, গাড়ি বইরা বইরা বেচা হয় এখনো। চলেন, আমি আরো দেখাইতেছি আপনাদের। আর ইট খোলা সবচেয়ে বিপজ্জনক কাজ যেটা, মানে বিপদ অনেক, সেটাও দেখাবো আপনাদের আমি। সেই বিপজ্জনক কাজটি হলো, দেখেন এই জায়গায় পানি থাকা হয়। এই বিপজ্জনক কাজটি হচ্ছে যে এটার ভিতরে যদি কেউ পড়ে যায়, মানে এটার ভিতরে, তার আর ওঠানো হয় না, জানেন। এই যেটার ভিতরে দেখেন কত অন্ধকার, কারণ সে মরে গেল, তাকে আর ওঠানো হইব না, কারণ এটা হচ্ছে তাদের প্রসেস। কারণ এটা নাকি উঠাইলে, মানুষ মারা গেলে, এটার ভিতরে চলে গেলে তাকে উঠায় না, কারণ নাকি এই ভাটার বলে অমঙ্গল হয়। যদি সে মইরাও যায়, তাকে ওঠানো হইব না, এটার হচ্ছে বিপজ্জনক কাজ। তো আমি দেখাইতেছি এখানে মানুষ যে থাকতো, সেই ঘরগুলা। দেখেন তারা এই যে একটা চুলা বানাইছিল, তারা কিন্তু মূলত অনেক সুন্দর করে ঘর দেয়। দেখেন এখানে টমেটো চারা হয়েছে অনেক। এই দেখেন ঘর তাদের, টিনগুলা মনে খুলিয়ে নিয়ে গেছে, টিনগুলো থাকলে আরো সুন্দর দেখা যেত। দেখেন কত সুন্দর ঘর। আবার দেখেন ম্যাচ পরে আসে, আসলে শালারা মানে বিড়ি করা ছিল। ওই দেখেন কিছু সেটা যেন ওষুধ। প্রত্যেকটা ঘর আপনাদের দেখাই। চলেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর টমেটো চারা হয়েছে, কিন্তু এগুলো তো অল্প কিছুদিনের মধ্যে মারা যাবে। দেখেন এই যে একটা ঘর। তো আমি আরো দেখাই আপনাদের। চলেন, এই যে আরো একটা ঘর, ওরা ওদের থাকার জন্য ভালো ব্যবস্থা করছে। পরে আর একটা ঘর, পর আরো দেখাইতেছি। এই যে আর একটা,
এক কথা আর অনেক সুন্দর করে ঘর বানাইতো, কারণ সমস্যা একটাই, আমার মোবাইলের ক্যামেরা ভালো না, তাই ঘরগুলো সুন্দর দেখা যাইতেছে না। দেখেন এই যে আরো একটা, আর এই যে একটা। তো আমি আপনাদের সব কটা ঘর দেখাই। এখানে মনে হয় লাউ চারা হয়েছে, দেখেন এনে মনে হয় লাউ কাইটা তারপরে মনে করেন বিচিগুলো এখানে ফালাইছিল। দেখেন টমেটো চারা, অনেক বড় বড় টমেটো চারা হয়েছে। তো দেখেন এই যে দেখেন শালারা কি পরিমাণের বিড়ি খাইছে, বিড়ির খাপ ইগুলা দেখেন, দেখেন টাসও খেলছে, দেখেন কতগুলা টাস। এই যে ইট খোলার কামই এরকম, মনে করেন কাজ করবো, সারা রাত ধরে টাস খেলবো আর জয়া খেলবো, এছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। দেখেন এখানেও টাস খেলতো শালারা, এরকম জুয়া খেলতো, সারাদিন যা কামাইতো সেটা জুয়া খেলা উড়াই দিত। আবার মনে করেন এইটাই লাস্ট ঘর, মনে হয় মানুষ অসুস্থ হয়ে পড়ছিল মতো এইটা। আর এখানে আমি একটা বইয়ের মতো পাইলাম, দেখি এটার মধ্যে কি আছে। এটা তো কি ছবি, কে যে কোনো একজনের মনে ছবি ছিল পোস্ট করা শেষ। এটা আবার একটা ড্রপ দেখতে পাচ্ছি, এই জায়গায় মানুষের এইসব কাহিনী, মনে করেন কাজ করতো সারাদিন, সেগুলো জুয়া খেলে উড়ে দিত। এটা হচ্ছে ইট খোলার কাজ। আমরা যে আর একটা নতুন ইট ভাড়া, যেটা আমাদের মনে করেন 3 বছর হয়েছে, ওইটার মধ্যে যাই চলেন, ওটার মধ্যে আপনাদের দেখাই। আর ওটার মধ্যে সবচেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটছে গাইস। ওইটার মধ্যে মনে করেন আপনাদের যে দেখালাম যে হাউসটা, ওটার মধ্যে একটা মানুষ মারা গেছে, কিন্তু তারে উঠানো হয় নাই। কিন্তু মনে করেন ওইটার ভিতরে যে মনে করেন আগুনটা যে যায়, মনে করেন দেখেন তো ওটার ভিতরে যে ধোঁয়া বের হয়, তো ওই ধোঁয়াটার মনে করেন এত স্পিড, মনে করেন তার আড্ডি গুড্ডি উপর থেকে, মনে করেন উপর দিয়ে যে মনে করেন ওই ধানের উপর একটা, উপর দিয়ে মনে করেন যে জায়গাতে ধোঁয়া বেড়ায়, সেই জায়গা দিয়ে মনে করেন তার হাড্ডি গুড্ডি বেরাইছে। চলেন আমি মনে করেন পরে হাড্ডি গুড্ডিগুলা তারা দাফন করে দিছে। তো সেটা মনে করেন এই এলাকারই ছিল, অনেক মনে করেন বাইরের এলাকার ছিল না। মনে করেন ইট বাড়াই তো বেশিরভাগ মানুষই বাইরে থেকে এসে কাজ করে, অনেক দূর দূরান্ত থেকে। চলেন, আর ইট বাড়ার কাজের মধ্যে এলাকার মানুষ নেয় না তারা, কারণ এলাকার মানুষ পাওয়ার দেখায় বেশি, মনে করেন কাজ করে কম, বেশি কথা বলে, তাই মনে করেন এলাকার মানুষ নেয় না। আর ওটার মধ্যে মনে করেন ইটা অনেক বেশি। তো আমার ক্যামেরা ভালো না, মনে করেন সামনে আইফোন কিনতেছি, তারপরে মনে করেন ভিডিও হবে। চলেন আগে দেখে আসি ওটা। ওইটার প্রসেসটা মনে করেন এটা ছোট, কারণ এটা ছিল বড়, অনেক আগে করা হয়েছে, আর এটা অনেক পরে করা হয়েছে, কারণ এটার জায়গা অনেক আর ওটার জায়গা অল্প। চলেন আপনাদের ভালো মতো দেখাই আমরা। এই ইট ভাড়ায় মনে করেন অনেক ইটা আছে, কারণ এটার মধ্যে ইটা থাকবে না কেন, কারণ এটা থেকে এখনো ভালো মতো বিক্রি করা হয় না। এগুলো মনে করেন সেলু দিয়ে বিক্রি করা হবে বর্ষাকালে। আর যেগুলো নিচে দেখতেছেন এগুলো মনে করেন আপাতত গাড়ি দিয়েই বিক্রি করা হবে। এখন যদি কেউ নেয়, মনে করেন এখানে রাস্তাটাও বন্ধ করে দিয়ে গেছে। তো চলেন দেখি আমরা এই জায়গা যেতে পারি নাকি। তো এই জায়গা দিয়ে আমাদের ফাল দিয়ে যেতে হইব। দেখেন এই যে নুল, এখান থেকে ফাল দিলাম আমরা এই জায়গায় এখন। তো ইটা মেটা মনে করে দেখেন এটার মধ্যে সেই অবস্থা করে রাখছে, দেখেন ভিতরে বেড়া দিয়ে রাখছে যাতে কচিরে পানা না ঢুকতে পারে। তারপরে দেখেন এই যে এইটারটা মনে করেন ওইটার চেয়ে অন্যরকম, মনে করেন এটার ভেতরে মানুষ পড়ে যাওয়ার পরে এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, দেখেন যাতে একটা মানুষ না ঢুকতে পারে। আগে মনে করেন এটা ছড়ানো ছিল, মানুষ ঢুকে মারা গেছে। এই যে সেই প্রসেসটা দেখাইতেছি আপনাদের। এই জায়গায় মনে করেন অনেক রকমের কাজ, যে এটাও মনে করেন সেরকম ভিতরে ফাঁকা। তো চলেন আমি আরো আপনাদের ওই সাইড দিয়ে দেখাইতেছি। এখানে মূলত এখন গরমকালে মনে করেন ইটা বেচা হয় 8 থেকে 7 টাকা, আর মনে করেন বর্ষাকালে বেচা হয় সেই ইটার দাম হয়ে যায় 14 থেকে 15 টাকা, 12 টাকা এরকম। তো আপনারা যদি ঘর টর দিতে চান, তো আপনারা বর্ষাকালের আগে ইটা কিনবেন, কারণ ইট ভাড়া সবসময় বর্ষাকালেই অফ হয়ে যায়, আর হচ্ছে গরমকালে চালু হয়।
আর মনে করেন এখান থেকে বর্ষাকালে এটা নিলে দাম পড়বে বেশি, আর গরমকালে এটা নিলে দাম পড়বে কম। তো এটার উপরেরটা আমি আপনাদের দেখাই। এটার ভেঙে গেছে, এটাও মনে করেন সিঁড়িটা ভালো মতো বানাইতে হইব। তো এটা মনে করেন ওইটা আগেরটা আসছে ছোট, দেখেন সে জায়গায় ওইটা আছে ভিতরে ওই রকম ইটা। আর ওই যে সেই গাতাটার কথা বলছিলাম আমরা, আর এই যে জায়গায় মানুষ থাকে। তো দেখেন এটার মনে করেন 2 জন মালিক, আর ওইটার মনে করেন মালিক 1 জন। তো দেখেন ওই জায়গায় বালিগুনা কিভাবে ঢেকা থেকে গেছে। তো ওই জায়গায় পুকুর খোদা হইতেছে, খামার বানানো হইতেছে। তো চলেন আমরা নামা যাই। তো এটার মধ্যে মূলত কোনো ঘর বানানো হয় নাই, যারা মানুষ থাকার জন্য তারা ওই টানে ভাড়া থাকছে। একটা ঘর বানানো আছে, চলেন ওই ঘরটা আপনাদের দেখাই। 2টা ঘর বানানো ছিল, একটা ওরা মনে করেন একদম ঘর ভেঙে থিয়ে যায়, বুঝতে যায় না মানুষ থাকতো, বুঝছেন। ওরা বর্ষাকালে যাইবো, আবার মনে করেন 6 মাস পরে আসবো। এই যে দেখেন এই যে একটা ঘর ছিল, তারা ভেঙে থিয়ে গেছে। ওরা মনে করেন চালাক ছিল, টাস মাস খেলছে এবং পুড়িয়ে থিয়ে গেছে। আর ওই মনে করেন ওইটার মধ্যে মনে হয় সবাই গাদা নেশা পানি করতো, আর মনে করেন জুয়ে টুয়ে খেলে সব পুড়িয়ে দিত মনে করেন। তাই মনে করেন এই অবস্থা। তারপরে ওই দেখেন সেই আমি যে বললাম একটা ঘরের কথা, ওই যে সেই ঘরটা। তো এই জায়গা নুল আমি একটা ফাল দিচ্ছি। তো চলেন নুল দেখাই আপনাদের। মনে করেন এই যে সেই 8টা ঘর, এটার মধ্যে মনে করেন তারাইটাও ভেঙে থেকে গেছে, কারণ তারা চায় না তাদের ঘর কেউ দেখুক, বুঝেনি তো, পার্সোনালি। আর ওই যে দেখেন তারা মাটি দিয়ে কিরকম ভাবে একটা পাহাড়ের মতো করে থেকে গেছে। তো যাই আমরা ওই পাহাড়টা দেখে আসছি। মনে করেন ওই জায়গায় মাটি থেকে আরো মাটি উঠানো হইব, কারণ বর্ষাকাল আইতে তো আর মনে করেন 1-1.5 মাস বাকি সময় আর এত নাই, হাতে মনে হয় 5-6-7 দিন সময় আছে। কারণ পানি উঠে গেছিল, আবার মনে করেন পানি নেমে গেছে, বৃষ্টি হলে আর একটা পানি এই জায়গা দিয়ে উঠে দেব। ওই যে দেখেন ওই যে ওইটা হইতেছে আমাদের গাং। এই যে হইতেছে আমি যে জায়গার কথা বললাম, এই জায়গায় মনে করেন অনেক উঁচা করা হইব আরো, যাতে পানি উপরে না যায়। পরে হে উপরে মনে করেন মানুষ লাল শাক, দাঁড়া, তারপরে টমেটো এই কিছু মনে করেন করে রোপণ করে। দেখেন এই যে কত সুন্দর। এই মাটিতে কিন্তু অনেক সহজে ঘাস হয়ে যায়, কারণ বালু বালু মাটি। তো দেখেন আর এই যে এই জায়গায় তারা ইটা বানানোর জন্য মাটিটারে মিশ্রণ করতো। এই দেখেন এই জায়গা থেকে মিশ্রণ হয়ে নিয়ে যেত এই যে ওই জায়গায়, পরে এই যে জায়গাটা ইটা বানাইতো, এই যে মাটি মিশ্রণ করতো এই জায়গায়। দেখেন এই যে জায়গায় মেশিনটা বসানো ছিল। সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই। তো তার আগে ভিডিও কাটার আগে আপনাদের আমরা দেখাইতেছি নদীর পানির থেকে কিভাবে মাছ সংগ্রহ করে তারা পুকুর খুদে। এই জায়গায় প্রচুর মাছ থাকে, 6 মাস পানির নিচে থাকে। আর 6 মাস পরে যে সংখ্যা পানিগুলো চলে যায়, এই পুকুরগুলোতে পানি থাকে মনে করেন প্রায় 7-8 লাখ টাকার মাছ তারা এই জায়গা থেকে বিক্রি করে। দেখেন এই যে পুকুর থেকে, এখানে মনে করো অনেকগুলো পুকুরে দেখেন। আর একটা বেকু নামে রাখছে, কারণ মনে হইতেছে এবার বেড়া দিবে, বেড়া দিয়ে পালবে। তো সবাই এই পর্যন্ত ব্লগটা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন। আর মনে করেন আমার ক্যামেরাটা ভালো না, কেউ গালি টালি দিয়েন না। আর আমার ব্যবহারটা খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।